হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আলী। আমি পড়াশোনা করতেছি কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি, থার্ড ইয়ারে, 6th সেমিস্টার। তো আজকে সকাল 7:40 আমার ক্লাস, মেন ক্যাম্পাসে লেকচার ক্লাস। তো ঘুম থেকে উঠতে কিছুটা দেরি হয়ে গেল। সো আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল 7টার সময় কিরগিজস্তানে অলরেডি কীরকম রোদ বের হয়। তো এখন আমি ক্লাসে যাচ্ছি। তো আমি সাধারণত হেঁটেই যাই ক্লাসে। আমার বাসা থেকে ক্যাম্পাস খুবই কাছে, সর্বোচ্চ 10 মিনিট লাগে। সো বাসার আশেপাশে অনেক ক্যাম্পাস আছে, যেমন বাসা থেকে 1 মিনিট হাঁটলে হাইজিন ক্যাম্পাস, আমি আপনাদের দেখাবো একটু পরেই। ওর হাইজিন ডিপার্টমেন্ট আসবে। দেন পাশে আছে গাইনি ডিপার্টমেন্ট, দেন পাশে আছে ডেন্টাল ডিপার্টমেন্ট। আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে আমার সাথেই থাকুন। এটি হচ্ছে আপেল গাছ। এখন আপেলের ফুল পড়া শেষ। সো ফুলগুলো ঝরে গেছে, এখন কিছুদিনের মধ্যে আপেল ধরবে। এগুলো সবই আপেলের গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমার হাইজিন ডিপার্টমেন্ট। সো জেনারেল হাইজিন। আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিরগিজ স্টেট মেডিকেল একাডেমির জেনারেল হাইজিনের বিল্ডিং, এবং পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেন্টাল ইউনিট, অর্থাৎ এখানে ডেন্টিস্ট্রি ক্লাস হয়। দেন আমরা এখন সরাসরি মেডিকেলে যাব, অর্থাৎ আমাদের লেকচার হলে দেখাবো যে কিরগিজ স্টেট মেডিকেল একাডেমির লেকচার হল কত সুন্দর। ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমাদের সাথেই থাকুন। এটা হচ্ছে আমার মেডিকেলের সামনের রাস্তা ক্রসিং। তো দেখতে পাচ্ছেন এখানে টাইমিং লাগানো আছে। তো সবাই এখানকার রুলস মেনটেন করে। এখন এই যে নীল বাতি জ্বলে গেছে, অতএব আমরা এই রাস্তাতে এখন যেতে পারি। তো লাল বাতি থাকলে কিন্তু অবশ্যই যাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনার যদি যান, সেক্ষেত্রে আপনার জেল জরিমানাও হতে পারে। রাস্তার অপোজিটে সবসময় পুলিশ দাঁড়ানোই থাকে। তো দেখা যাচ্ছে যে পাশে একজন পুলিশ দাঁড়ানো অবস্থায় আছে। তো এখন টাইমিং শেষ হলে আমরা রাস্তাটা ক্রস করব। শেষ টাইমিং, সো আমরা যাচ্ছি। পাশে পেট্রোল পাম্প। দেন আমাদের সামনে কিরগিজ স্টেট মেডিকেল একাডেমির এটি মরফো ক্যাম্পাস। তো মরফো ক্যাম্পাসটা অনেক সুন্দর, এবং তার সামনে আমাদের ডিজিটাল এক্সাম হল রয়েছে। এই বিল্ডিংয়ে আমাদের পরীক্ষা হয়। সো বিল্ডিংটি অনেক ডিজিটাল, যেমন ভিতরে
নেটওয়ার্ক জ্যামার রয়েছে এবং সিসিটিভি দ্বারা পরিচালিত। তো কোনো বাচ্চারা মোবাইল ইউজ করতে পারে না পরীক্ষার হলে, অথবা চিটিং করার কোনো সুযোগ নেই। তারপরে আমরা আরেকটু সামনে গেলেই আমাদের পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট। সো এটা আমাদের পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট। আমি সময় কম থাকার কারণে ভিতরে গিয়ে দেখাতে পারতেছি না, আপনারা তারপরে দেখতেছেন রাস্তাটি কত সুন্দর। দেন আরেকটু গেলেই আমাদের ক্যাম্পাস। সো ডিরেক্ট ক্যাম্পাসে গিয়ে কথা হচ্ছে ইনশাআল্লাহ। সো সামনে যে মাঠটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মেডিকেলের ফুটবল গ্রাউন্ড। দেন পিছনে ভলিবলের গ্রাউন্ড আছে, হ্যান্ডবল, এদিকে আরেকটি ফুটবল গ্রাউন্ড দেখা যাচ্ছে। সো এটা আমাদের কৃতি স্টেট মেডিকেল একাডেমির পিছনের সাইড। সো আমরা এখন একটু পরেই লেকচার হলে পৌঁছে যাবো। তো আপনাদের সাথে সরাসরি লেকচার হলে গিয়ে কথা হচ্ছে ইনশাআল্লাহ। এটা আমাদের লেকচার হল। সো লেকচার হলে এন্ট্রি গেট, আমরা লেকচার হলে ঢুকবো। এটি হচ্ছে আমাদের তিরিশ স্টেট মেডিকেল একাডেমির একটি সবথেকে বড় লেকচার হল। তিরিশ একাডেমি মেডিকেলের আরও অনেকগুলো লেকচার হল রয়েছে। যারা তোমরা আমার মেডিকেলে ভর্তি হতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা ফেসবুকের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। ফেসবুকের লিঙ্ক আমি বায়োতে দিয়ে দিব। এবং ভর্তির সম্পূর্ণ প্রসেস সম্পর্কে জানতে সরাসরি আমার সাথে কথা বলতে পারো। এবং আশা করি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।